সোনাতলা পরে তো মন্নতপুর। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের এখন দেখাচ্ছে গ্রামের কিছু সৌন্দর্য এবং দৃশ্যগুলো। এটা একটা বিয়ের গেট। গ্রামের বিয়ের একটা মজাই আলাদা। এই দেখুন দোকানে সবাই বসে আছে। এটা হলো সলঙ্গী বটতলা বাজার। সলঙ্গী বটতলা বাজার এইটা, সব দোকানগুলো খোলা নেই, খুললে ভালো একটা গ্রামের যেটা বাজার, এই বাজার এটা। আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন মনমুখপুর গ্রাম, সলঙ্গী, পুটিপাড়া ও দৌলতপুর গ্রাম এবং সাথে ইছামতি নদীর কিছু দৃশ্য এবং পার ঘেঁষে কিছু গ্রামীণ দৃশ্যগুলো আপনারা দেখতে পাবেন। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আবার তো নদী পাওয়া গেছে। আসলেই গ্রামটা যে কত সুন্দর, এটা হলেই বোঝা যাবে যে আমাদের দেশটা কত সুন্দর। গ্রামীণ সৌন্দর্যগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এটা হলো ইছামতির, দেখুন এই যে কচুরিপানা কিন্তু ইছামতির, এটা যে বাম সাইডে দেখা যাচ্ছে জমির মতো, এটা কিন্তু ইছামতি নদী। আর এই যে নদীর পাড়েই আছে হলো এই যে খড়ের গাদাগুলো, এটাও একটা আলাদা দেখুন সৌন্দর্য। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, দেখিতে গেছি পর্বতমালা, দেখিতে গেছি সিন্ধু। মানে পর্বতমালা আমার সিন্ধু অনেক দূরে আমরা দেখতে যাই, কিন্তু আমাদের বাড়ির পাশে যে এটা একটি ধানের মন্নতপুর শীষের পরে উপরে হলো একটি শিশির বিন্দু সোনাতলা যেটা পরে তো। জ্বলজ্বল করে, সেটা আমরা দেখতে চাই না, কিন্তু এটা যে কত সৌন্দর্য এটা আমরা দেখলে বুঝতে পারবো। এটা হলো ও স্কুল। মনমতপুর স্কুলের অংশ। এই যে এগুলো হলো মনমতপুরের কিছু অংশ। আমরা রাস্তা হয়ে যাচ্ছি সাদিয়ার দিকে। দেখুন গাছগুলো অনেক সুন্দর লাগছে। আমরা রাস্তা ভ্যান গাড়িতে রাস্তার মাঝ দিয়ে যাচ্ছি, দুই সাইডে গ্রাম এবং বাড়িঘর আছে। আমি এসেছি হাড়িয়া টু সোনাতলা রাস্তা হয়ে, সোনাতলা পার হয়ে মনমুতুরে কিছু অংশ পার হয়েছি। তারপরে এটা মনমুতুরের কিছু অংশ, তারপর আছে সলঙ্গী, পুটিপাড়া, দৌলতপুর হয়ে আমি সাতিয়ার দিকে যাচ্ছি। এই যে একটা বিয়ের অনুষ্ঠান, গ্রামের যে বিয়ে, যে গেট, বাম সাইডে গেট, ডান সাইডে হলো কিছু খাবার আয়োজন করছে। গ্রামের যে অনুষ্ঠানের এই খাবারগুলো, এটা যে কত সুন্দর, এটা খেলেই বোঝা যায়, কিন্তু শহরে কিন্তু এই টেস্টটা কিন্তু পাওয়া যায় না। যারা গ্রামে খেয়েছে তারা শহরে গেলে শহরের খাবারের সাথে এটা কিন্তু মিক্সড করা যাবে না। গ্রামের এটা, যারা গ্রামে খেয়েছে, গ্রামের এটা হলো আলাদা টেস্ট। এই দেখুন দোকানে এইরকম গ্রামে সবাই বসে বসে থাকে এবং কিছু গল্প গুজব করে। আর আর দেখুন খড়ের গাদাটাও অনেক সুন্দর লাগছে। এটা পাবনা জেলার সাথে উপজেলার সলঙ্গী বটতলা বাজার এটা। এই যে বট গাছ আছে, এটা হলো সলঙ্গী বটতলা। এই দেখুন বাজারে সবাই বসে আছে। সন্ধ্যের টাইম, এর জন্য কিছু দোকান খোলা আছে, কিছু দোকান বন্ধ আছে। দেখুন এই যে তাল গাছটা অনেক সুন্দর লাগছে। এটা হলো সলঙ্গী, এটা পাবনা জেলার সাথে উপজেলার আহ, গ্রাম। আমরা মনমতপুর গ্রাম ছেড়ে এসেছি, আর সামনেই আছে হলো পুটিপাড়া এবং দৌলতপুর গ্রাম। আরেকটু গেলেই আমরা পেয়ে যাব হলো ইছামতি নদীর পার ঘেঁষে যাব। কলা গাছগুলো দেখুন অনেক সুন্দর লাগছে। বাড়িঘরগুলো ছোট, রাস্তাটা অনেক মোটামুটি ভালোই, দেখুন ভাঙা নেই। গ্রামের কিন্তু অনেক রাস্তাতে ভাঙা থাকে, কিন্তু এই জায়গাতে তেমন ভাঙা একটু, এখানে একটু অল্প একটু ভাঙা আছে। রাস্তাটা মোটামুটি ভালোই। গাছগুলো অনেক সুন্দর লাগছে। এই দেখুন পুকুর, পুকুরের পাশে গাছগুলো অনেক সুন্দর, গাছে কাঁঠাল ধরে আছে। আর আম শেষ হয়ে গেছে, আম গাছও আছে। তাল গাছ এবং আম গাছ, খেজুর গাছ, সব ধরনের গাছ দেখুন আছে সবুজের সমারোহ। কি সুন্দর দৃশ্য। এটা একটা জমি, এই যে বাম সাইডে জমি, দেখুন ঘাস আছে, মানে ডেমা ঘাস, এগুলো গরুকে খাওয়ায়। ছোট ছোট কাঁঠাল ধরে আছে। এই জন্য তো কবি বলেছেন, এমন দেশটি কোথায় খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি।
আসলে গ্রাম দেখলেই বোঝা যায় যে আসলে জনগণদের কত ভালো। এটা পাবনা জেলার সাঁথিয়া উপজেলার মনমুত্তুর, সলঙ্গী, পুটিপাড়া, দৌলতপুর গ্রামের কিছু দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন। বাম সাইডের জমি, আর সামনে হলো গাছ, এই যে এটা হলো ভ্যান গাড়ি। কি সুন্দর কলা গাছগুলো। এটা মনে হয় পুটিপাড়ার কিছু অংশ, আর সামনে আছে হলো দৌলতপুর। দৌলতপুরের পরে হলো আছে বোয়ালমারি, তারপরে সাঁথিয়া। আমি দৌলতপুরের কিছু অংশ ভিডিওতে দেখাবো। দেখুন কি বাম সাইডে সুন্দর সুন্দর খড়ের গাদা, তারপর তিলের গাদা, এগুলো জমিতে দেওয়া আছে, কি সুন্দর লাগছে। এগুলো হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, এগুলো দেখুন গোছায় রেখেছে। গ্রামীণ দৃশ্য, খড়ের গাদাটা অনেক সুন্দর লাগছে। এই যে আমরা এখন চলে এসেছি ইসামতি নদীর পার ঘেঁষে। বাম সাইডে এটা হলো এটা ইসামতি না, সামনে এটা ইসামতির পাশেই হলো এটা একটা পুকুর, আর এটাও হলো পুকুর। তারপরে ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হলো ইসামতি নদী। এখন গাছগুলো কি সুন্দর দেখা যাচ্ছে, খেজুর গাছগুলো, খেজুর গাছ এবং কাঁঠাল গাছগুলো অনেক সুন্দর লাগছে। আমি একটু কাজ একটু করে দেখাচ্ছি, দেখুন গাছগুলোর পাতাগুলো কি সুন্দর লাগছে। এই যে দূরে দেখা যাচ্ছে যে বাম সাইডে যে ইছামতি নদী, ইছামতি নদী, যে পাশে হলো খড়ের গাদা এগুলো দেওয়া আছে। ইছামতি নদী দেখুন শুধু কচুরি পানায় ভরপুর, এই জন্য নদী এটা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে একটা ঘাসের জমি, কিন্তু এটা ইছামতি নদী। নদী পাইছে। এই কচুরি পানার নিচে কিন্তু পানি, কচুরি পানা দিয়ে দেখা যাচ্ছে যে কোনো পানিই নেই, যে মাঝে মাঝে একটু সাদা দেখা যাচ্ছে, একটু হালকা পানির মতো, কিন্তু এখানে মাছ আছে। এটা হলো ইছামতি নদী। আগে নদীতে অনেক নৌকা চলতো, মানুষ সোনাতলা, ভেচুয়ান, পেছন তালে ধার ওদিক হয়েছে। থেকে এখানে নৌকাতে এদিকে আসতো। বোয়ালমারিতে অনেকে পাট বিক্রি করতে আসতো নৌকাতে চড়ে, কিন্তু এখন দেখুন এইখানে কি নৌকা চলার কোনো ব্যবস্থাই নাই নদীতে। আর এটা হলো সলঙ্গী এখন না? নদীর অবস্থা, এই যে বাম সাইডে নদী এবং নদীর পাশে দেখুন দৃশ্যগুলো খুবই সুন্দর, এবং এখানের গাছগুলো দেখুন অনেক সুন্দর, গাছে কিন্তু অনেক ফল ধরছে। এই জন্য পাশেই নদী, নদী থেকে পানি গাছগুলো নিতে পারছে। সামনে একটা ভ্যান গাড়ি, আর এই রাস্তাতে শুধু ভ্যান, রিক্সা নেই কিন্তু, শুধু ভ্যান আর কিছু সিএনজি হালকা চলে, আর সাইকেল, মোটর সাইকেল, এইগুলোই। এই দেখুন কি সুন্দর গাছগুলো কাঁঠাল ধরে আছে। আমরা কিন্তু যাচ্ছি ইসামতি নদীর পার হয়ে। এই যে এখানে একটু পানি আছে, কচুরিপানা সরে সবাই একটু গোসল করার জন্য যায় বসে, যেটা একটা ঘাট। এই যে বাম সাইডে আমরা ঘাটটা ছেড়ে গেলাম। এরকম মাঝে মাঝে কিছু ঘাট আছে, ওই ঘাটে মানুষ ওইখানে কচুরিপানা পরিষ্কার করা, ওই জায়গাতে মানুষ গোসল করার জন্য ব্যবস্থা করছে। দেখুন এই খড়ের গাদা এবং খড়কুটা, দেখুন কি সুন্দর লাগছে খড়ের পানা। এই যে এইখানে এই যে দেখুন বাম সাইডে কি সুন্দর এই যে দৃশ্যগুলো, ইছামতি নদী, গাছগুলো কি সুন্দর লাগছে। এই যে এগুলো একটু গোবর রেখে দিয়েছে, খেজুর গাছ কি সুন্দর সুন্দর দৃশ্যগুলো, সবুজের সমারোহ, অনেক সুন্দর লাগছে। এখন কিন্তু আমরা নদীর থেকে একটু দূরের দিকে যাচ্ছি, ডান দিক থেকে। এখন এটা চলে এসেছি আমরা হলো এটা দৌলতপুর, বা প্রায় সাঁথিয়ার কাছাকাছি। দৌলতপুরের সামনেই আছে পলিটেকনিক্যাল কলেজ তৈরি করেছে, আর মহিলা কলেজ আছে, তারপরে তো হলো ব্রিজ।
আমরা আর কিছু অংশই এই ভিডিওতে ধারণ করব, যে এমনি ভিডিওটা অনেক বড় হয়েছে। পরবর্তী আরেকটা ভিডিও দেব হলো দৌলতপুর এবং সাঁথিয়ার ব্রিজ। সাঁথিয়া পর্যন্ত আজকে এই পর্যন্তই। এটা হলো দৌলতপুর গ্রাম। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।